হ্যালো ভিউয়ার্স, আমরা এখন যে ভিডিওটা নিয়ে দেখব বা যেটা নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা হলো মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল এর আমরা আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেই পার্টটা হলো পাইভট টেবিল ও পাইভট চার্ট। ফার্স্ট আমাকে একটা টেবিল বানাতে হবে। আমি একটা টেবিল বানিয়ে রেখেছি আগের থেকে, যেখানে আইটেম নেম আইটেম অ্যামাউন্ট দিয়ে টেবিল একটা বানানো আছে। তো পাইভট টেবিল করতে হলে ফার্স্ট আমাকে এরকম একটা টেবিল বানাতে হবে, যে কোনো ধরনের টেবিল নিয়েই কাজ করতে পারবো। এরপরে আমাকে যেতে হবে পাইভট। ফার্স্ট আমি দেখাচ্ছি প্রাইভেট টেবিল। প্রাইভেট টেবিল করার জন্য মাইক্রোসফট এক্সেল ওপেন করে টেবিল বানিয়ে আমাকে যেতে হবে ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবে প্রথম অপশনই থাকে পাইভট টেবিল। এই পাইভট টেবিলের ড্রপ ডাউন বাটনে গিয়ে ক্লিক করব। ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে একটা পাবো পাইভট টেবিল, একটা পাবো পাইভট চার্ট। তো ফার্স্ট আমি আজকে পাইভট টেবিলটা করবো, তাহলে পাইভট টেবিলটার মধ্যে ক্লিক করবো। পাইভট টেবিলটা ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে টেবিল রেঞ্জ, তার মানে আমাকে এখানে টোটাল টেবিলটাকে সিলেক্ট করতে হবে। হলো, এরপরে ওকে। ওকে করার পর আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আইটেম। আইটেম নেওয়ার সাথে সাথে দেখো আইটেমগুলো চলে আসলো। এইবার আমি এখান থেকে নেব অ্যামাউন্ট। অ্যামাউন্ট অ্যামাউন্ট নিলে এটাকে সরিয়ে দিচ্ছি। অ্যামাউন্ট নিলে যে দেখো আইটেম তার অ্যামাউন্ট, মানে প্রত্যেকটা আইটেম এবং তার অ্যামাউন্ট দিয়ে টোটালটা যোগ করা আছে। আর যদি এখানে নেমটা নিই তাহলে নেমটাও সবগুলো যোগ আছে। মানে সিপিইউ এখানে নিচে দেখো লেখা আছে সিপিইউ তার নাম, কিবোর্ড কে কে কিনেছে বা তার নাম যেটা আমার টেবিল অনুযায়ী আছে, মাউস তার নাম। তার মানে আমরা যদি শুধু আইটেম নিই শুধু আইটেম শো করবে, যদি অ্যামাউন্ট নিই তাহলে অ্যামাউন্ট শো করবে, আর যদি নেমও নিই সবগুলোই নিই তাহলে সবগুলোই এখান থেকে শো করবে। বেসিক্যালি এখান থেকে আমরা এই দুটো দিয়েই করব, যে একটা সিপিইউ একটা আছে মাউস। বুঝে গেছে? এটা হলো পাইভট টেবিল। নেক্সট এটাকে ডিলিট করে দিচ্ছি। নেক্সট আমরা করব পাইভট চার্ট। চার্ট মানে জাস্ট এখানে আমাকে কি করে দেবে, পাইভট টেবিল আমাকে যেমন টেবিলটা তৈরি করে দিয়েছিল, যে এবার চার্ট আমাকে কি করবে, চার্ট আকারে শো করবে। একই জিনিস করবে চার্ট আকারে। তাহলে এটার জন্য কি করতে হবে, তুমি আগের থেকেও সিলেক্ট করে নিতে পারি টেবিলটাকে, বা পরে গিয়ে করলেও হয়, আগেরটাই দেখলাম। তো সিলেক্ট করার পর ইনসার্ট ট্যাব, পাইভট টেবিল, এখানে চলে যাবো পাইভট চার্ট। রেঞ্জটা যেহেতু সিলেক্ট করা আছে ওখানে অলরেডি চলে এসছে, ওকে। এইবার আমাকে এখান থেকে কি নিতে হবে, পাইভট চার্টের যে পার্টটা আছে এইটা আমার দরকার নেই, এখান থেকে আমি নিচ্ছি। আমি ফার্স্ট নিচ্ছি আইটেম। যখনই আমি আইটেমটা নিচ্ছি এবং অ্যামাউন্টটা নিচ্ছি, আইটেমটা আইটেম চলে এসছে, অ্যামাউন্টটা এখানে নেম দিলে নেম পার্টিকুলার। তার মানে কোন নেমের এগেনস্টে কত আছে, আর নেমটা বাদ দিলে দেখো আইটেম সিপিইউ রেঞ্জটা আছে 45,000, সেই জন্য বেশি, বাদ বাকি কিবোর্ড মাউসগুলো খুবই ছোট ছোট করে। তো এটা যখন চার্ট চলে এসছে, চার্ট রিলেটেড আমরা জানি মাইক্রোসফট এক্সেলে চার্টের একটা ডিজাইন ট্যাব, লেআউট ট্যাব, ফরম্যাট ট্যাব, এগুলো খোলে। এখান থেকে আমরা বিভিন্ন চার্টের ডিজাইন বা কালার এগুলোকে চেঞ্জ করতে পারি। বুঝা গেছে? পাইভট চার্ট হলো শুধুমাত্র চার্টটা শো করবে। পাইভট টেবিল এই চার্টটারই একটা টেবিল তৈরি করে দেবে। ওকে।